আউটপাসের মাধ্যমে ওমান থেকে যারা চলে যেতে চাইছেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। প্রিয় ওমান প্রবাসী, আজকে সে বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তার মধ্যে ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার প্রথমত কোন ডকুমেন্টটা লাগতেছে, এবং সেকেন্ড যে কথাটা বলবো এই আউটপাস সংক্রান্ত বিষয়ে আপনার কোনো খরচ আছে কিনা, এবং তার যেটি বলবো আপনি যে চলে যাবেন এটির যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো কোথায় সম্পন্ন করবেন, কোথায় আপনাকে যেতে হবে, কাদের মাধ্যমে আপনি বাংলাদেশ পর্যন্ত পৌঁছবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেককে চট্টগ্রাম সময় টিভিতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দর্শক, আমি যে আপনাদেরকে প্রথমত ডকুমেন্টের কথা বলছিলাম, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার হাতে একটি পেপার রয়েছে। এই পেপারের নামটি হচ্ছে বায়নাত পেপার। তো প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমত এই ডকুমেন্টটি সংগ্রহ করতে হবে। এই বায়নাত পেপারটি আসলে কোথা থেকে সংগ্রহ করবেন? প্রিয় দর্শক, আমি যদি বলি উদাহরণস্বরূপ, যেমন আপনি মাস্কাট সিটির মধ্যে আছেন, মাস্কাটের মধ্যে আছেন, সেখানে যে আপনার লেবার কোডটি রয়েছে সেখানে গিয়ে আপনি এটি সংগ্রহ করবেন। আপনার কাছে যে পতাকা রয়েছে বা পাসপোর্ট কপি রয়েছে এগুলোর কপি দিয়ে আপনি সেখানে বলবেন আপনি দেশে চলে যাবেন, আপনাকে একটা বায়নাত পেপার দেওয়ার জন্য। তখন এই লেবার কোড থেকে আপনাকে একটি পেপার দেবে, এটি নিয়ে আপনি সরাসরি বাংলাদেশ দূতাবাসে চলে যাবেন। এখন মাস্কাট সিটির বাইরে যারা আছেন তারা কোত্থেকে সংগ্রহ করবেন? একই রকম যারা মাস্কাট সিটির বাইরে বিভিন্ন শহরে আছেন, যতগুলো সিটি রয়েছে সেখানে যে লেবার কোড রয়েছে, যে যেখানে আছেন সেখানের যে লেবার কোড রয়েছে সেখান থেকে এটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর সরাসরি আপনি বাংলাদেশ দূতাবাসে চলে যাবেন। বাংলাদেশ দূতাবাসে যাওয়ার পর সেখানে আপনি দেখবেন যে একটি বুথ রয়েছে বাইরে, সেখানে লেখা আছে আউটপাস। সেখানে গিয়ে আপনি এটি জমা দিবেন। জমা দিলেই কিন্তু এটি তারা বুঝতে পারবে। প্রিয় দর্শক, এখন আমি বলবো যে দ্বিতীয়টা, এ ব্যাপারে আসলে কোনো খরচ আছে কিনা আউটপাস সংক্রান্ত। প্রিয় দর্শক, এটি সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশ দূতাবাস থেকে কোনো ধরনের টাকা আপনার কাছে চাইবে না, এবং অন্য জায়গাও আপনার কাছে কোনো টাকা চাইবে না আউটপাস সংক্রান্ত বিষয়ে। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাইবো, এই বিষয়ে যদি কোনো দালাল আপনাদের কাছে কোনো টাকা পয়সা চায় যে আপনার কাজটা তারা করে দিবে, আপনারা কেউ টাকা দিবেন না। কারণ আপনার কাজটি আপনাকে সশরীরে করতে হবে। যেমন আপনি ছাড়া লেবার কোড থেকে পেপার কাউকে দিবে না, আপনাকে সেখানে যেতে হবে। অতএব কোনো টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না, যেহেতু আপনাকে নিজের কাজ নিজেকে করতে হবে। অনেকেই বলতে পারেন যে আসলে ওমান সরকারের পক্ষ থেকে কোনো আউটপাস অফিসিয়ালি ঘোষণা দিয়েছে কিনা। না, আপনারা জানেন যে অতীতে কিন্তু ওমান সরকার দীর্ঘ একটা সময় দিয়ে আউটপাস দিয়েছিল। অনেকে হয়তো চলে গিয়েছেন, হয়তো অনেকে যাননি, এমনটিও হতে পারে। তো তাদের জন্য এটি হচ্ছে বড় আরেকটি সুযোগ। এখন বর্তমানে ওমান সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। এটি আমাদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে, বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় সহযোগিতায় যারা আউটপাসের মাধ্যমে চলে যেতে চাইছেন তারা অবশ্যই চলে যেতে পারবেন। আমি এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট জানার জন্য আমি আমাদের বাংলাদেশ দূতাবাস যে মাস্কাটে অবস্থিত সেখানে আমি যাই। যারা কর্তৃপক্ষ রয়েছেন, দায়িত্ব পালন করছেন ঊর্ধ্বতন, আমি তাদের সাথে কথা বলে তারা নিশ্চিত করেছেন যে আউটপাসের মাধ্যমে কেউ যদি চলে যেতে চায় ওমান থেকে তারা চলে যেতে পারবে, কিন্তু এটি অফিসিয়াল কোনো ঘোষণা নেই। যারা যেতে ইচ্ছুক তারা যে পেপারটির কথা বলা হয়েছে বায়নাত পেপার, এটি লেবার কোড থেকে সংগ্রহ করে সরাসরি বাংলাদেশ দূতাবাসে আসলে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় চলে যেতে পারবে। এখন কথা হচ্ছে যে কারা যেতে পারবে। এখানে তারা যেটি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে আপনার যাদের ব্লক রয়েছে তারা চলে যেতে পারবে। এবং আরেকটি কথা হচ্ছে যে অনেকে হয়তো বলে থাকেন যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে আরও ওভার হয়েছে। আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে পারি, হয়তো যাদের 6 মাস হয়েছে এক্সপায়ার হওয়ার পর তারা যদি মনে করেন যে আমরা চলে যাব, তারাও বাংলাদেশ দূতাবাসের সাথে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি চলে যাওয়ার সুযোগ থাকে আপনাদেরকে পরামর্শ দেবে চলে যাওয়ার জন্য তাদের সহযোগিতায়। তো প্রিয় দর্শক, আমি লাস্ট যে কথাটা বলবো, এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলো সারতে আসলে কতদিন সময় লাগতে পারে সেই বিষয়টা বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে বলবে, সেখানে জানিয়ে দেবে। আর একটি কথা হচ্ছে যে আপনাদেরকে যে পূর্ব প্রস্তুতি নিতে হবে সেটি হচ্ছে, আপনি যদি মনে করেন আমি আউটপাসের মাধ্যমে বাংলাদেশে চলে যাব, তাহলে আপনাকে অবশ্যই প্লেনের টিকিটের যে টাকা রয়েছে সেটি আপনাকে আগে থেকেই রেডি করে রাখতে হবে। এরপরে আপনি বায়নাত পেপারটা নিয়ে সরাসরি বাংলাদেশ দূতাবাসে চলে যাবেন। এবং সর্বোপরি যে কথাটা বলতে চাইছি, আপনারা বাংলাদেশ দূতাবাসে গেলে বাংলাদেশ দূতাবাস বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করে
আপনাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দেবে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন ওমান থেকে আউটপাস নিয়ে কিভাবে আপনারা যাবেন, কোথায় যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু জানিয়েছি। আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ যারা চলে যেতে চাইবে নিশ্চয়ই তাদের কাছে এই ভিডিওটি গিয়ে পৌঁছাবে, তারা জানতে পারবে। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে আপনারা আমাদের ছোট্ট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় ছোট্ট সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।